আমি এই দুনিয়ার এমন একটা মানুষ যে কখনো হচ্ছে সুখ নিয়ে ভাইরাল হই নাই। এই বাংলাদেশের মধ্যে একমাত্র মেয়ে যে কিনা দুঃখ নিয়ে ভাইরাল হয়েছে, যেটা আমার মধ্যে কখনোই সুখ কাজ করে না। আর এই দুনিয়ার সব মানুষ ভাবে যে আমি হয়তো বা অনেক সুখী, আমি আমার হাজব্যান্ডকে ভুলে গেছি, কত কিছু। আচ্ছা, একটা প্রশ্ন, আমাকে দেখলেই হচ্ছে আপনাদের সবার নীলয়ের কথা খুব বেশি মনে পড়ে। একটা কথা বলেন তো, আপনারা কতজন নীলয়ের কথা মনে রেখেছেন আর কতজনই বা ভালোবেসেছেন? আমার স্বামী হারিয়ে যাওয়ার পর আমি তার মায়া শোক কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু নিজেই নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি। এই কষ্ট থেকে আমার মুভ অন করতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে নিয়ে অনেকের অনেক রকমের কথা, সবার যে আমাকে ভালো লাগতে হবে তার কোনো মানেই হয় না। তো যাই হোক, জীবনটা আসলেই আমার, আর ভাগ্যটা আল্লাহ লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন তাই হবে। চলতে ফিরতে হচ্ছে, আমি আমার ভাই বোন অনেক ফ্রেন্ডদের সাথে চলাফেরা করি, এই নিয়ে অনেকের অনেক কথা থাকে। ভাই রে ভাই, মানে কত যে কথা। আর আমি নাকি নাটক করি, নাটক করে ভাইরাল হয়েছি। তো সবাইকে আমি একটা কথা বলবো, প্লিজ আমার মতো নাটক করে আপনারাও চেষ্টা করেন না ভাইরাল হওয়ার জন্য। যারা ফেসবুকে এসে আমাকে খুব বাজে বাজে কমেন্ট করেন, আমি সবাইকে বলবো না, অনেক আপুদের ভালোবাসা পাইছি, অনেক ভাইয়াদের কাছ থেকে সম্মান পাইছি, কিন্তু অনেকেই এমন এমন কথা বলে যে কাজগুলো একদমই করিনি, মানে তখন না খুব খারাপ লাগে। তো যাই হোক, এটা আমার অভ্যাস হয়ে গেছে, এখন কোনো কষ্ট হয় না। নিজেকে নিজেরই ভালো রাখতে হয় দিন শেষে, কারণ কেউ না কষ্টের সময়টা বুঝতে পারবে না। অনেক মানুষ অনেক রকমের জ্ঞান দিবে, অনেক কথা বলবে, এটাই বাস্তব। কিন্তু আমার কষ্টগুলো আমি ফিল করতে পারি। আর মানুষ তো মানুষের জায়গা থেকে কত কিছুই বলে, মানুষের কথা এখন আর কানে নেই না। আপনাদের দেওয়া গালি আমার এখন আর কষ্ট লাগে না। তো নিজেকে ভালো রাখার জন্য, ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য সব সময়ই চেষ্টা করি কি করব না করব। খুব বেশি কষ্ট হলে বাইরে বের হয়ে যায়, হাঁটি, অনেক ছোট ভাই বোনদের সাথে চলাফেরা করি। আর এটাই হচ্ছে অনেকের কথা যে আল্লাহ, ওকে তো দেখতেছি ছেলেদের সাথে ঘুরতে, কত কিছু যে পারেন আপনারা। একটা কথাই বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে যা খুশি বলে যান, আমি আমার জায়গা থেকে স্ট্রং, আলহামদুলিল্লাহ। আরো অনেক বেশি স্ট্রং হইতে হবে, এটাই। তো যাই হোক, সুন্দর একটা মুহূর্ত পার করলাম ভাই বোনদের সাথে, খাওয়া দাওয়া আর হচ্ছে ঘোরাঘুরি, মন ভালো করার জন্য এইভাবেই যাচ্ছে সময়। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। যদিও এই ভিডিওতে এরকম ভয়েস আমি দিতে চাচ্ছিলাম না, আর আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, এই জন্য এভাবে কথা বলতেছি। তো থ্যাংক ইউ সবাইকে। আমার ব্লগ ভিডিও অনেকদিন ধরে আসে না, সবাই কমেন্ট করতেছেন আপু ব্লগ কবে আপলোড করবা। তো এই ছিল একটা ব্লগ ভিডিও, আর ইনশাল্লাহ সামনে আরও সুন্দর একটা ভিডিও উপহার দিব, চেষ্টা করব কাজে ব্যস্ত থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমাকে অনেক ভালোবাসেন, দোয়া করেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।